গেল 4 বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠকে বসলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের মার এ লাগো রিসোর্টে তার সাথে দেখা করতে যান নেতানিয়াহু। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে লড়ছেন ট্রাম্প। তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির হ্যারিস। নির্বাচনে ট্রাম্প নির্বাচিত হলে গাজায় চলমান যুদ্ধ নিয়ে তার মনোভাব ও নীতি কেমন হবে সেটা নিশ্চিত হতে চাইছেন নেতানিয়াহু। তবে গেল বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে প্রচারণায় দুর্বল উল্লেখ করে দ্রুত গাজায় যুদ্ধ বন্ধের তাগিদ জানান ট্রাম্প। এদিকে এই বৈঠকের মধ্য দিয়ে দুই নেতার খারাপ হওয়া সম্পর্কের উন্নয়ন হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের সাথে দেখা করার একদিন আগেই বাইডেনের সাথে বৈঠক করেন নেতানিয়াহু। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে দ্রুত চুক্তি সম্পন্ন করতে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের সঙ্গে বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথেও বৈঠক করেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে রাজি হওয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন হ্যারিস। যুদ্ধ অবসানের সময় এসেছে এবং তিনি এ বিষয়ে চুপ থাকবেন না বলেও মন্তব্য করেন কমলা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।